আজ আমি তোমাদের সাথে পাহাড়ের একটা রান্না শেয়ার করব, তবে আমার স্টাইলে। পাহাড়ের রান্না পাহাড়ি স্টাইলে যদি আমি করি তাহলে সেটা সব বাঙালিরা খেতে পারে না, কেননা আমরা বাঙালিরা একটু মশলা খাই, কিন্তু পাহাড়ে একেবারেই সেদ্ধ সেদ্ধ খাবার খাওয়া হয়। যাই হোক, এই রান্নাটা করার জন্য আমি আজকে নিয়ে নিয়েছি চিকেন। আর চিকেনটা এখানে কিভাবে আসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে মাছ, মাংস বা যে কোনো জিনিস, শাক সবজি যাই তুমি কেনো না কেন, সিকিমে প্লাস্টিক কিন্তু বন্ধ। প্লাস্টিক এখানে ইউজ হয় না, কোনো দোকানেই তুমি প্লাস্টিক পাবে না। তো মাংসটা দেখিয়ে দিলাম কিভাবে এসেছে। এইভাবেই কাগজে মুড়ে আসে। আর মাংস করার জন্য আমি এই সব জিনিসগুলো নিয়ে নিয়েছি। আদা রসুন কুড়িয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি। আর এটা হচ্ছে সিকিমের বিখ্যাত লঙ্কা ডাল্লে। এই ডাল্লে যে আমার এত প্রিয় আমি বলে বোঝাতে পারবো না, দারুণ ঝাল। আর এই হচ্ছে মেইন জিনিস যেটা আমি আজকে রান্না করব, সেটা হচ্ছে বাঁশকোড়ল বা ব্যাম্বু শুট, মানে কচি বাঁশের গোড়ার অংশটাকে ব্যাম্বু শুট বলা হয় বা বাঁশকোড়ল বলা হয়। যাই হোক, চিকেনটা ধুয়ে নিয়েছি। রান্নাটা করব প্রেশার কুকারে, কারণ এখানে সব কিছুই প্রেশার কুকারেই রান্না হয়। কারণ গলতে কিন্তু ভীষণ দেরি হয়, যে কোনো শাক সবজি একটু গলতে দেরি হয়। তো যাই হোক, চলো, সর্ষের তেল দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যে একটু ভাজা করে নিয়েই আমি আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুন আমি পেস্ট করিনি, বা আদা রসুন টমেটো যেমন কলকাতায় আমরা রান্না করি পেস্ট করে, করিনি। তার কারণ যেহেতু আমার ইন্ডাকশানে রান্না এবং প্রেশার কুকারে করছি, ফলে কি হয়, ইন্ডাকশানে না ওই কষাতে অনেকটা দেরি হয় যদি পেস্ট করা মশলা থাকে। তো সেই কারণে আমি পেস্টটা কম করি। যাই হোক, দেখো টমেটো পেস্ট করিনি, এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। এবার তোমাদেরকে একটু বলি, এই ব্যাম্বু শ্যুটগুলো আমাকে দিয়েছে আমার বান্ধবী চিনি। ও রেডি করে দিয়েছে। ব্যাম্বু শ্যুট কাটার কোনো সেরকম ব্যবস্থা আমার কাছে নেই, ওদের কাটার আছে ভালো ব্যাম্বু শ্যুটটা কাটার, সেই কারণে ও আমাকে কেটে গরম জলে একটু ফুটিয়ে তারপর আমাকে দিয়েছে। এবার দেখো, আমি যে রুটিন মশলাগুলো আমরা দিই জেনারেলি সেগুলো দিয়ে নিচ্ছি। লঙ্কা লঙ্কা আমি খুব সামান্য দিয়েছি, কেননা ডাল্লেতে কিন্তু প্রচণ্ড ঝাল থাকে। এবার আমি একটু চিকেন মশলা দিলাম, জিরে দিয়েছি, ধনে দিয়েছি, হলুদ দিয়েছি। এবার এরা যখন রান্না করে, পাহাড়িরা যখন রান্না করে, তখন কিন্তু এগুলো ওদের নিজের খাবারের জন্য, মানে যারা ট্যুরিস্ট আসো তাদের কথা আমি বলছি না, তাদের জন্য কিন্তু অন্যরকমভাবে রান্না হয়। কিন্তু যারা এখানের স্থানীয় বাসিন্দা, অ্যাকচুয়াল পাহাড়ি যারা, তারা কিন্তু এইসব হলুদ বা এই যে মশলা দিয়ে কষানো ব্যাপারগুলো ওরা কিন্তু পছন্দ করে না, ওরা এইভাবে খায় না। তো যাই হোক, দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু। আর তোমার এর মধ্যেই আমি চিকেনটাও একেবারে দিয়ে দিয়েছি। তো আলু আর চিকেন একেবারে ভালো করে একটুখানি কষিয়ে টষিয়ে নিচ্ছি। আমি এদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদের স্কিন এত ভালো কি করে? তো ওরা আমাকে বলে উল্টে যে आप लोग तो मसाला खाते हो, ऑयल खाते हो, पर हम तो नहीं खाते, हम तो बॉयल चीज़ें खाते हैं, इसलिए हमारा स्किन इतना अच्छा रहता है। তো যাই হোক, চলো, আমার কষানো হয়ে গেছে। এই সময় আমি ব্যাম্বু শ্যুটগুলো দিয়ে দিলাম। আমার বান্ধবীরা এখানে এত ভালো যে মানে ওরা সব কিছু আমাকে রেডি করে দেয় যাতে আমার অসুবিধা না হয় একেবারেই। সেই কারণে আমি তো এদের পাহাড়িদের এই ধরনের খাবারগুলো কখনো খাইনি। তো যাই হোক, এই ব্যাম্বু শ্যুট আমি এটা নিয়ে যদিও দুবার রান্না করছি। ব্যাম্বু শ্যুট অন্য অনেকভাবেই বানানো যায়, তবে এরা বেশিরভাগই বানায় চিকেন দিয়ে না, ওরা অন্য অনেক মাংস দিয়ে বানায়। আমরা তো সব মাংস খাই না, মানে আমি অন্তত খাই না, আমি চিকেন আর মাটনটাই খাই, সেই জন্য আমি আজকে চিকেনটা দিয়ে বানাচ্ছি। তো দেখো আমার সব জিনিস দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য জল দিলাম, তার কারণ আমি একা খাবো, বেশি ঝোলঝোল করে তো আমার কোনো লাভ নেই। আর আমাকে দুবেলার মধ্যে এটা শেষ করতে হবে, মানে সকালে সকালে না, মানে দুপুরে এবং রাত্রে, তার মধ্যে শেষ করতে হবে, বাসি করে খাবো না। তো সেই কারণেই অল্প একটু জল দিলাম। আর এই দেখো, রান্না করতে করতে হঠাৎ আমার ডাক আসলো
গেলাম, চিনিজি আবার আমাকে স্কোয়াশ দিয়েছে ওনাদের গাছের, তো এটা দিয়ে গেল। স্কোয়াশ আমার কাছে অলরেডি ভিডিও করা আছে, অনেক দিন আগে রান্না করেছিলাম, চিনিজি দিয়েছিলেন, কিন্তু সেটাই আমার এখনও এডিট করে পোস্ট করা হয়নি। যাই হোক, সেটাই কখনো এডিট করে তোমাদেরকে পোস্ট করব। স্কোয়াশও এরা মানে মাংস দিয়ে খায় বা অন্য অনেক রকমভাবে খায়, নিরামিষ করেও খায়। আমি নিরামিষ করেই করেছিলাম, একদিন অবশ্যই তোমাদের দেখাবো। যাই হোক, আমি 2-3টে সিটি দিয়ে নিয়েছি, নিয়ে আমি নামিয়ে নিয়েছি, একটু ফুটিয়ে নিলাম, সবই হয়ে গেছে আমার। এবার দেখো আমার দারচিনি গুঁড়ো অলরেডি রয়েছে, সেই জন্য আমি দারচিনি এই গরম মশলার মধ্যে দিইনি। দারচিনি গুঁড়োটা দেবো, আর গরম মশলার মধ্যে এই যে এলাচ আর লবঙ্গটা আমি একটু থেতো করে নিয়েছি, নিয়ে দারচিনি, লবঙ্গ এবং এলাচ নামানোর আগে দিয়ে দিয়েছি। আমি এবার যদি অনেস্টলি আমাকে বলো যে কেমন হয়েছে খেতে, আমি বলবো ভালো হয়েছে। আমাদের তো একটা মানসিক মানে সেট আপ আছে যে আমরা মাংস আলু ছাড়া অন্য কিছু দিয়ে খাবো না। এইটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু সত্যি অনবদ্য একটা রেসিপি হচ্ছে মাংস দিয়েই ব্যাম্বো স্যুট।